একদম ঘুটঘুটে অন্ধকার, এতটাই গভীর যে যেখানে নিজের হাতও দেখা যায় না। এই জায়গাটি সমুদ্রের হাজার হাজার ফুট গভীরতা, যেখানে সূর্যের আলো দম ভেঙে দেয়। আর এই ভয়াবহ অন্ধকারে এক বিশালকায় দানবীয় প্রাণী সাঁতার কাটছে, যার পেটে একজন জীবিত মানুষ উপস্থিত আছে। না আছে বাতাস, না আলো, না বাঁচার কোনো পথ। বিজ্ঞান বলে যে এখানে মানুষের 1 মিনিট জীবিত থাকা অসম্ভব। এই কাহিনী হল হজরত ইউনুস আলাহিসাল্লামের, হাজার হাজার বছর আগে। এটি বর্তমান ইরাকের মসুল শহর, যাকে সেই আমলে নিনিভা বলা হতো। এটি কোনো ছোটখাটো জনপদ ছিল না, বরং 1 লাখের বেশি মানুষের এক বিশাল বড় শহর ছিল, যা নিজের শক্তি আর সম্পদের নেশায় মত্ত ছিল। কিন্তু সম্পদ আর শক্তি মানুষকে প্রায়ই অন্ধ করে দেয়। নিনিভার মানুষ মূর্তি পূজা করত। জুলুম ছিল সাধারণ বিষয়, এবং নৈতিক অবক্ষয় চরম সীমায় পৌঁছে গিয়েছিল। হজরত ইউনুস আলাহিসাল্লাম দিন রাত তাদের এক আল্লাহর দিকে ডাকতেন। তাদের বোঝাতেন যে এই পাথরগুলোকে ছেড়ে দাও, এগুলো তোমাদের কোনো উপকারও করতে পারবে না, আবার ক্ষতিও করতে পারবে না। কিন্তু কওমের জবাব কি হতো? উপহাস, ঠাট্টা আর হুমকি। তারা বলত, হে ইউনুস, যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই আযাব, যা দিয়ে তুমি আমাদের ভয় দেখাও। বছর পার হয়ে গেল। তবলিগ করতে করতে হজরত ইউনুস আলাহিসাল্লামের মন দুঃখে ভরে গেল। তিনি তার কওমের জেদ আর কুফরির ওপর অত্যন্ত ব্যথিত এবং রাগান্বিতও ছিলেন। আর তারপর সেই চূড়ান্ত মুহূর্তটি এসে পৌঁছাল। হজরত ইউনুস আলাহিসাল্লাম তার কওমকে শেষ সতর্কবার্তা দিয়ে দিলেন। আপনি বললেন, তোমরা যদি না মানো তবে শুনে নাও, মাত্র 3 দিন। মাত্র 3 দিন পর তোমাদের ওপর আল্লাহর ভয়াবহ আযাব নাজিল হবে। এই কথা বলে হজরত ইউনুস আলাহিসাল্লাম প্রচণ্ড দুঃখ আর রাগের অবস্থায় জনপদ থেকে বেরিয়ে পড়লেন। এখানে একটি খুব সূক্ষ্ম বিষয় বোঝার প্রয়োজন আছে। নবী নিজের ইচ্ছায় নিজের দায়িত্ব ছাড়েন না, যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। যেহেতু আযাবের ওয়াদা হয়ে গিয়েছিল, তাই হজরত ইউনুস আলাহিসাল্লাম বুঝেছিলেন যে এখন এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কিন্তু তখনও আল্লাহর পক্ষ থেকে হিজরতের স্পষ্ট নির্দেশ আসেনি। এই ইজতিহাদি ভুলটুকুই এই কাহিনীর মোড় ঘুরিয়ে দিল। আপনি জনপদ ছেড়ে দূরে চলে গেলেন এই বিশ্বাস নিয়ে যে এখন এই কওম ধ্বংস হয়ে যাবে। তুমি কি শুনেছ? ইউনুস বলছিল যে আযাব আসতে চলেছে। বছরের পর বছর ধরে সে এটাই বলছে। কোন আযাব? আমরা তো শক্তিশালী মানুষ। ওদিকে কি হল? প্রথম দিন কিছুই হল না। দ্বিতীয় দিনও নীরবতা বজায় থাকল। কিন্তু যেমনই তৃতীয় দিনের সূর্য উদিত হল, নিনিভার আকাশের রং বদলাতে শুরু করল। আবহাওয়ায় এক অদ্ভুত গুমোট ভাব তৈরি হল। মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। এটা কি হচ্ছে? আকাশের কি হল? তিনি সত্য ছিলেন, ইউনুস সত্য ছিলেন। এটি আযাব, এটি সেই আযাব। আর তারা দেখল যে দিগন্তে কালো ভয়ঙ্কর মেঘ জমা হয়েছে। এগুলো বৃষ্টির মেঘ ছিল না, তাতে আগুন আর ধোঁয়ার লালচে আভা ছিল। পুরো জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তাদের হজরত ইউনুস আলাহিসাল্লামের সেই কথা মনে পড়ে গেল যে 3 দিন পর আযাব আসবে। তারা বুঝে গেল যে এটি ধ্বংসের বার্তা, এবং ইউনুস সত্যবাদী ছিলেন। যখন আযাব মাথার উপর এসে পড়েছিল, তখন কওমের সর্দাররা বলল, তওবা করো, হয়তো সেই রব আমাদের ক্ষমা করে দেবেন। রেভায়েতে আছে যে তারা ঘর থেকে বেরিয়ে খোলা ময়দান আর জঙ্গলের দিকে দৌড়াল। তারা চটের কাপড় পরে নিল, নিজেদের মাথায় মাটি ঢেলে দিল। বিষয়টি এতটাই আবেগঘন হয়ে গেল যে তারা পশুদেরও নিজেদের সাথে নিয়ে নিল। উটনীগুলোকে তাদের বাচ্চা থেকে এবং গরু ছাগলকে তাদের বাছুর থেকে আলাদা করে দেওয়া হলো। চারিদিক শুধু কান্নাকাটি আর চিৎকার ছিল। বাচ্চারা তাদের মায়েদের জন্য হাহাকার করছিল, পশুরা তাদের ভাষায় চিৎকার করছিল, এবং মানুষ কাকুতি মিনতি পরে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল। তারা ডাকছিল, ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করে দিন, আমরা ঈমান আনলাম। কোরআন সাক্ষী যে যখন তারা খাঁটি মনে তওবা করল, তখন আল্লাহর রহমত জোশে এসে গেল। যে আযাব তাদের মাথার ওপর ঘুরপাক খাচ্ছিল, আল্লাহ তা সরিয়ে নিলেন। আকাশ পরিষ্কার হয়ে গেল, এবং সেই পুরো জাতি মুসলমান হয়ে গেল। হজরত ইউনুস আলাহিসাল্লাম এই ব্যাপারে একদমই বেখবর ছিলেন যে তার কওম তওবা করে নিয়েছে। তিনি তো এটাই ভাবছিলেন যে জনপদ ধ্বংস হয়ে গেছে অথবা হতে চলেছে। তিনি হাঁটতে হাঁটতে সমুদ্রের তীরে পৌঁছে গেলেন। তিনি জানতেন না যে তার পরীক্ষা এখনও শেষ হয়নি, বরং শুরু হয়েছে। সামনে একটি নৌকা দাঁড়িয়েছিল। জলদি করুন, আমাদের সূর্য ডোবার আগে বেরোতে হবে। হজরত ইউনুস আলাহিসাল্লাম মাঝিদের কাছে অনুরোধ করলেন, আসুন বুজুর্গ ব্যক্তি, আমাদের কাছে জায়গা আছে, আপনি সওয়ার হয়ে যান।
আপনার পবিত্র চেহারা দেখে মানুষ চিনে ফেলেছিল যে ইনি কোনো নেক ব্যক্তিত্ব, তাই তাকে সম্মানের সাথে নৌকায় বসিয়ে নেওয়া হল। নৌকা রওয়ানা হল। সমুদ্র শান্ত ছিল, কিন্তু যেমনই নৌকা মাঝ সমুদ্রে পৌঁছাল, হঠাৎ ঢেউ উত্তাল হয়ে গেল। এমন এক তুফান এলো যা সবার জ্ঞান হারিয়ে দিল। নৌকা খড়কুটোর মতো দুলতে শুরু করল। মাঝিরা চিৎকার করে উঠল যে নৌকা ডুবে যাবে, বোঝা বেশি হয়ে গেছে। এটি কোনো সাধারণ তুফান ছিল না, এটি আল্লাহর পক্ষ থেকে এক ডাক ছিল। হজরত ইউনুস আলাইহিসসালাম শান্তভাবে সব দেখছিলেন। তারপর মাঝিরা বলল, আমাদের মধ্যে থেকে একজনকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে যাতে বাকি মানুষের প্রাণ বাঁচানো যায়। কিন্তু কোরবানি কে দেবে? সিদ্ধান্ত হলো যে লটারি বা কুরা আন্দাজি করা হবে। যার নাম উঠবে সে সমুদ্রে যাবে। প্রথমবার লটারি করা হলো তো হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। মানুষ বলল, না, ইনি তো অনেক নেক বুজুর্গ মনে হয়, আমরা তাকে ফেলতে পারি না। আবার লটারি করো। দ্বিতীয়বার নাম উঠল, তারপর তৃতীয়বার করা হলো তো আবারও সেই একই নাম। এখন হজরত ইউনুস আলাইহিসসালাম বুঝে গেলেন যে এই তুফান, এই ঢেউ আর এই লটারি এ সবই আল্লাহর ইচ্ছা। তিনি তার রবের অসন্তুষ্টি টের পেলেন। তিনি নিজের কাপড় গুছিয়ে নিলেন এবং সেই উত্তাল ভয়ঙ্কর সমুদ্রের দিকে তাকালেন, যেখানে মৃত্যু মুখ খুলে দাঁড়িয়েছিল। আর তারপর কোনো ভয় ছাড়াই তিনি গভীর সমুদ্রে ঝাঁপ দিলেন। পানির নিচে আল্লাহর এক বিশাল সৈনিক তার অপেক্ষা করছিল। ওদিকে আল্লাহ পানির নিচে নিজের গ্রিন হোয়েলকে অর্ডার জারি করে দিলেন। হুকুম ছিল খুব শক্ত এবং স্পষ্ট, হে মাছ, ইউনুসকে গিলে ফেল, কিন্তু খবরদার, না তো তার কোনো হাড় ভাঙবে আর না তার মাংসে কোনো আঁচড় কাটবে। এটি তোর রিজিক নয়, এ তোর মেহমান আর আমার কয়েদি। যেমনই হজরত ইউনুস আলাইহিসসালাম পানিতে পড়লেন, তিনি সামলে ওঠার আগেই সেই বিশালকায় মাছটি তার চোয়াল খুলল এবং তাকে আস্ত গিলে ফেলল। এটি সেই স্থান ছিল যেখানে একজন নবীর পরীক্ষা চরম সীমায় ছিল। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম হিম্মত হারাননি। তিনি সেখানেই সেই মাছের পেটে সেজদা করলেন এবং আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার রব, আমি আপনার জন্য এমন জায়গায় সেজদাগাহ বানিয়েছি যেখানে আজ পর্যন্ত না কেউ আপনার ইবাদত করেছে আর না হয়তো ভবিষ্যতে কখনো করতে পারবে। তিনি বুঝতে পেরেছিলেন যে জনপদকে আল্লাহর অনুমতি ছাড়া ছেড়ে আসাই ছিল সেই কারণ যার বিনিময়ে তাকে এখানে আনা হয়েছে। আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। তিনি এটি বলেননি যে হে আল্লাহ, আমাকে বাঁচান বা আমাকে বাইরে বের করে দিন। তিনি শুধু আল্লাহর প্রশংসা করলেন এবং নিজের ভুল স্বীকার করে নিলেন। এই দোয়া এতটাই শক্তিশালী ছিল যে তা আসমানের সীমানা ছিঁড়ে ফেলল। আল্লাহ তো শুধু এই স্বীকারোক্তির অপেক্ষায় ছিলেন। তওবার দরজা খুলে গিয়েছিল। বন্দি দশার সময় শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ মাছটিকে হুকুম দিলেন যে আমার বান্দাকে উপকূলে উবড়ে দাও। মাছটি হুকুম পালন করল এবং হজরত ইউনুস আলাইহিসসালামকে এক জনশূন্য প্রান্তর, যাকে কুরআন আরাহ বলেছে, সেখানে উগড়ে দিল। মাছের পেটের অ্যাসিডিটি আর গরমে আপনার পবিত্র দেহের চামড়া এতটাই নরম আর নাজুক হয়ে গিয়েছিল যেমন কোনো নবজাতক শিশু হয়। দেহে কোনো চুল বাকি ছিল না, হাড় দুর্বল হয়ে গিয়েছিল, আর সূর্যের তাপ সহ্য করা অসম্ভব ছিল। মাছি আর পোকামাকড় এমন জখমের ওপর উড়াউড়ি করে যা কষ্টকে আরও বাড়িয়ে দেয়। এখানে আল্লাহর রহমানিয়াতের আরেকটি মজুজা প্রকাশ পেল। কুরআন বলে যে আমরা তার জন্য শাজরাত ইয়াকিন, একটি লতা জাতীয় গাছ উৎপন্ন করে দিলাম। মুফাসসিরিন এবং আধুনিক গবেষণার মতে এটি ছিল মিষ্টি কুমড়া বা সেই জাতীয় কোনো চারা। আল্লাহ এই গাছটি কেন বেছে নিলেন? কারণ এর পাতা অনেক চওড়া আর নরম হয়, যা শীতল ছায়া দেয়। আর সবচেয়ে বড় কথা হলো এই চারার কাছে মাছি আসে না। হজরত ইউনুস আলাইহিসসালাম সেই গাছের ছায়ায় আরাম করতে লাগলেন। আল্লাহর হুকুমে একটি পাহাড়ি ছাগল আসত যা তাকে দুধ খাওয়াত। ধীরে ধীরে আপনার শরীরে মাংস ফিরে এলো, চামড়া মজবুত হলো এবং শক্তি ফিরে এলো। যখন আপনি সুস্থ হয়ে গেলেন তখন আল্লাহ হুকুম দিলেন, হে ইউনুস, এখন নিজের কওমের দিকে ফিরে যাও। হজরত ইউনুস আলাইহিসসালাম নিনিবার দিকে ফিরে চললেন। তার মনে হয়তো এটাই ছিল যে সেই জনপদ তো এখন ছাইয়ের স্তূপ হয়ে গেছে, সেখানে কেউ জীবিত বেঁচে থাকবে না, কারণ আল্লাহর আযাব যখন আসে তখন কিছু বাকি রাখে না। কিন্তু যখন তিনি শহরের কাছে পৌঁছালেন তখন তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন যে জনপদ আবাদ আছে, মানুষ জীবিত আছে, বাজারে কোলাহল আছে। যখন মানুষ হজরত ইউনুস আলাইহিসসালামকে দেখল তখন তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা দৌড়ে এলো, তার চারপাশে জমা হয়ে ক্ষমা চাইতে লাগল। হে আল্লাহর নবী, আপনার চলে যাওয়ার পর আমরা আযাবকে নিজের চোখে দেখেছি, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমরা খাঁটি মনে তওবা করে নিয়েছি। আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছেন। কুরআন পাকে সূরা সাফফাতের ১৪৮ নম্বর আয়াতে আল্লাহ বড় গর্বের সাথে এর উল্লেখ করেছেন যে, আর আমি তাকে ১,০০,০০০ বা তারও বেশি মানুষের দিকে পাঠিয়েছিলাম, অতঃপর তারা ঈমান আনল এবং আমি তাদের এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। এটি ইতিহাসের একমাত্র ঘটনা যখন আযাবের লক্ষণ প্রকাশ পাওয়ার পর কোনো জাতির তওবা কবুল করা হয়েছে।